বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছি আগামী নির্বাচন নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনায়। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, কাউকে সম্মান দিলে পরিণামে উচ্চ সম্মানিত হওয়া যায়। অযোগ্যরা সর্বদা চেয়ার আঁকড়ে ধরে রাখে, কারণ চেয়ারের যোগ্যতা তো তার নেই, তাকে তো আসন দেওয়া হবে না, তাই সে আঁকড়ে ধরে রাখে। যে আসনে হজরত আলী রাদিয়াল্লাহু অধিষ্ঠিত হয়েছিলেন, সেই আসনে হজরত ওসমান রাদিয়াল্লাহু অধিষ্ঠিত হয়েছিলেন, সেই একই আসনে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু চেয়ার তখনই প্রশ্নবিদ্ধ এবং কর্দমাক্ত হয়েছিল যখন ইয়াজিদ সেই একই আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, জ্ঞানীগুণী যদি জ্ঞানীগুণীকে পায়, উচ্চ মর্যাদা, উচ্চ সম্মানিত এবং উচ্ছ্বাসে আনন্দপ্ত সাদরে গ্রহণ করে, আর অপদার্থ অকর্মণ্য যদি একজন জ্ঞানীগুণীকে দেখে, তার চক্ষু দৃষ্টি কুঁচকে যায়, তার অন্তরে, মনে এবং তার ধ্যান ধারণা বিভিন্ন রকম ঘুরপাক খেতে থাকে, কারণ সে তো জানে তার বিদ্যার বহর। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে আসা যে আগামী নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র চলছে। গভীর ষড়যন্ত্রে আগামী নির্বাচন নাবালকদেরকে প্রতীক দেওয়া হয়েছে। নাবালকরা তো স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের পৃষ্ঠপোষকও ছিল। স্বৈরনীতি তাদের আজও একই বলবৎ, যা চেয়েছি তাই দিতে হবে। জাতীয় পাখি দোয়েলও তো রয়েছে, জাতীয় ফল কাঁঠালও তো রয়েছে, কাঁঠাল রানীর। তাহলে সেখানে সমস্যা কি? শাপলা তো জাতীয় ফুল শুধু নয়, শাপলা রাষ্ট্রীয় প্রতীক, সরকারি গণপ্রজাতন্ত্রের প্রতীক। তা নাবালকরা দাবিদার। মুখ্য বিষয় প্রতীক নয়, মুখ্য বিষয় নির্বাচন বানচাল। গুপ্ত বাহিনী নানা ষড়যন্ত্রে লিপ্ত, বিভিন্ন ষড়যন্ত্রে রয়েছে। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষণীয় 1994 সালে সাবেক একজন সংসদ সদস্য মরহুম ডক্টর রফিকুল ইসলাম, তিনি একটি দরবারে বসেছিলেন একটি বিষয় নিয়ে, সেখানে সংঘাত নিয়ে। কিন্তু সেখানে আলোচ্য বিষয় হলো অমুকের গাছ অমুকের সম্পদের উপর, অমুকের বাড়ির উপর ছায়াদান করে। আলোচনা হচ্ছে ভিন্ন খাতে। আজকে সংস্কার কমিশনও তদ্রূপ আলোচনার জালে পেলে দেশে সংঘর্ষে নিচ্ছে। শুধু তাই নয়, বিভাজন সৃষ্টি করছে, দেশকে এক সংকটময় মুহূর্তে দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে গণভোট। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। বিএনপির দীর্ঘ শাসনকালের ইতিহাস 1 থেকে 5 অনেকেই প্রশ্ন তোলে। সেই 1 থেকে 5 অতি উৎসাহী কিছু বিপদগামীর কারণে প্রশ্ন উত্থাপিত হয়। তারা আজও বিভিন্ন স্থানে বিভিন্ন পদ পদবিতে অধিষ্ঠিত হয়েছে। নীতিবানের পক্ষে এক নীতিবান পারে লক্ষ্য নীতিহীনদেরকে প্রতিহত করতে। এক নীতির কণ্ঠে উচ্চ আওয়াজ, লক্ষ্য শিয়াল ছুটাছুটি। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, যোগ উপযোগী, জ্ঞানী, সৎ, যোগ্য, মেধাবী নেতা নির্বাচন করুন। উদারপন্থী নেতা নির্বাচন করুন, সৎসাহসী নেতা নির্বাচন করুন। অন্যথায় দলের জন্য বিপর্যয় ডেকে আনবে। কারণ সুবিধাভোগীরা দলের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, তারা সুযোগ সন্ধানী। গুপ্ত বাহিনী সংঘর্ষে যাচ্ছে।
সংস্কার কমিশন গণভোটের চিন্তা করছে। আমি দায়িত্বহীন ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিএনপির প্রতিটি থানা, জেলা, উপজেলাতে একটি সমাবেশ ডাকুন। সেই সমাবেশে দেশের সমগ্র জনসাধারণ উপস্থিত হবে। দেশে প্রয়োজন এই মুহূর্তে বিভিন্ন স্থানে সভা সমাবেশ করা। পিয়ারের পক্ষে জনগণ এবং পিয়ারের বিপক্ষে জনগণ কত আছে সেটা জনসমাবেশ করেই একদিনে জনসমাবেশ করা হোক সমগ্র বাংলায়, তাহলেই প্রকাশ পাবে জনসমর্থন। সেখানে গণভোট নিষ্প্রয়োজন। গণভোট মানে সংঘাত সৃষ্টি করা, গণভোট মানে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টির পথ সুগম করা। নির্বাচন বানচালের যত রকম ষড়যন্ত্র সব কিছুই প্রায় সম্পূর্ণ এবং নির্বাচন যথাসময়ে সম্ভবত হওয়ার পথ সংকীর্ণ 60%। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, প্রত্যেকটি স্থানীয় যোগ্যোপযোগী নেতা নির্বাচন করুন এবং সমগ্র বাংলায় একদিনে কর্মসূচি দিন। যে কর্মসূচিতে পিয়ারের পক্ষে কারা আছে এবং পিয়ারের বিপক্ষে কারা আছে, শান্তিপূর্ণ সংঘাতে নয় একটি সমাবেশ ডাকুন। তাহলে সেখানে আর গণভোট নিষ্প্রয়োজন। দলকে এবং দেশকে বিপথে নিবেন না, সংঘাত সৃষ্টি করবেন না, দেশকে মানবিকতার বিকাশ করুন, এটি প্রত্যাশা। দেশে পিয়ার পদ্ধতি কারা চাচ্ছে, পিয়ার বিপক্ষে কারা, তারা সামিল হন বিভিন্ন সমাবেশে, তাহলেই উদিত হবে। শাপলা নয়, দোয়েল রয়েছে, কাঁঠাল রানের কাঁঠাল রয়েছে। আপনার যদি নীতি হয় যা চেয়েছি তা স্বৈরা নীতি, স্বৈরাচারের দোসর। আমরা তো এখন একই নীতিতে রয়েছি। জ্ঞানীগুণের স্থান নেই, জ্ঞানীগুণের কদর নেই। জ্ঞানীগুণী ছায়াস্বরূপ, আশ্রয়স্বরূপ, বটবৃক্ষ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।